আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাশাআল্লাহ, আমার বেবিন এখন অলমোস্ট সব খাবার নিজে হাতে খাওয়া শিখেছে। হোমমেড এই ড্রেসটা কেমন লাগছে বলেন তো? পরিপূর্ণ সুতির কাপড় দিয়ে কমফোর্টেবল এবং দেখতেও সুন্দর এই ড্রেসটা আমি ডিজাইন করেছি। একটা সময় ছিল যখন বেবিনদের খেলনাকে আমি আননেসেসারি মনে করতাম এগুলো কেনা ওয়েস্ট অফ মানি। আমার ভাইয়ের বেবি যখন হয়, আমার ভাইয়া অনেক অনেক গাড়ি, তারপরেও খেলনা এগুলো কিনতো। আমি ভাবতাম যে বেবি তো এই খেলনাগুলোর চেয়ে অন্যান্য খোসা বা পলিথিন, তারপরে যে কোনো কিছুর কাভার নিয়ে খেলতে বেশি পছন্দ করে। ঘরে থাকা জিনিস দিয়েই তো ওরা খেলছে, তাহলে এক্সট্রা করে খেলনা কেন টাকা দিয়ে কিনতে হবে? বাট নো, আই ওয়াজ রং। এখন আমি এটা বুঝতে পেরেছি যে এই খেলনাগুলো আসলে ওদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। খেলার সময় তাদেরকে ফ্রিডম দেওয়া উচিত, মানে তাদের মতো করে যেন তারা খেলতে পারে। আমরা ডিরেকশন দিব, অবভিয়াসলি তাদের সাজেস্ট করব যে এইভাবে গুছিয়ে রাখো বা এইভাবে খেলো, বাট তাদেরকে একদমই রেস্ট্রিক্টেডভাবে খেলতে দেওয়া যাবে না, যে না এটা গুছিয়ে রাখো, এটা খোলা যাবে না, এটা ধরা যাবে না। এরকম করে দিলে ওরা কিন্তু সংকীর্ণতায় ভুগে বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তখন ভুগতে থাকে। তার মানে আমি এইটা বলতেছি না যে তাদেরকে সব কিছুতে তুলু করতে, ইট ইজ নট লাইক দ্যাট। বাট যখন তারা খেলে, খেলনাগুলো কিন্তু তাদের জন্যই, তাদের টয়েসগুলার ওনার তারা। সো তাদের খেলনা, আমি অনেক মাকে দেখেছি বাচ্চাদের হাতে খেলনা দিতেই চায় না। ইনফ্যাক্ট আমি অনেক সময় ডমিনেট করতাম বা করি যে হচ্ছে না এটা খেলো না বা এটা নষ্ট করো না। যেগুলো যে ব্যাটারি টাইপের জিনিস, ওগুলো বারবার সুইচ অফ অন করে, এগুলো আমি পছন্দ করি না। বাট এটাতে দেখি যে ওদের মুড অফ হয়ে যায়। সো ওদেরকে ওদের মতোভাবে খেলতে দেওয়া উচিত। বাচ্চাদের খেলনাগুলো ক্লিন থাকলেই হলো। সবসময় যে অর্গানাইজ থাকতে হবে তা না, বাট সবসময় ক্লিন থাকতে হবে। পরবর্তীতে যখন খেলা ডান, ঘুমিয়ে যাবে বা ও রেস্ট নেবে, দেন সব গুছিয়ে রাখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেকটা ট্যাবের মতো, মানে ফোনের সমতুল্য। সো যেসব বেবিনরা একটু ফোন অ্যাডিক্ট, তাদেরকে এটা দিলে কিন্তু অনেক এটা নিয়ে কিউরিসিটির সঙ্গে খেলবে। বারবার ওখানে ডিলেট অপশনে চাপ দিয়ে এটা ডিলেটও করা যায়, দ্যাটস ওয়াই ওরা আরও বেশি হ্যাপি হবে। এই পার্সেলটা পাওয়ার পরে মাহামনি এই টয় ট্যাবটা নিয়ে অনেক সময় কাটাই। ইনফ্যাক্ট ঘুমাতে যাওয়ার সময় এটা হাতে করে নিয়ে ও অনেক কিছু আর্ট করতে থাকে, দেন আবার মুছতে, এরকম করতে করতে ঘুমায় যায় আর কি। বাচ্চারা অ্যাটেনশন সিকার হয়, সব সময় তাদেরকে অ্যাটেনশন দিতে হয়, তাদেরকে নিয়ে বিজি থাকতে হয়। তো যারা একটু ব্যস্ত মা বা প্যারেন্টস, তারা কি করে যে ওদের থেকে একটু বাঁচতে ওদেরকে ফোন দিয়ে দেয়। এটা ওদের জন্য ক্ষতি হয়। আমি পড়ার সময় ওকে ফোন দিয়ে রাখতাম, বা অনেক সময় আমি যখন বিজি থাকি বা ও খুবই বিরক্ত করতেছে, ওই সময় ফোন দিয়ে দিতাম, ও শান্ত হয়ে থাকতো। বাট সেটা ওর জন্য অনেক হার্মফুল ছিল। এখন আপনাদের সঙ্গে ইন্টেলিজেন্স বুকের রিভিউ শেয়ার করব। এটা ওর ফুপি ওর জন্য পাঠিয়েছে। এই বইটা অল ইন ওয়ান। স্বরবর্ণ স্বরে আ, স্বরে আতে আম। আমাদের দেশটা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, দুনিয়া মধ্যে রাজার সাথে। ব্যঞ্জন বর্ণ মূর্ধন্য ন, মূর্ধন্য নতে হরিণ। এখানে অনেকগুলো অপশন আছে, পরীক্ষাও দেওয়া যায়, আবার রিড করা যায়, মানে উপরে অনেকগুলো অপশন আছে, মেনু আছে, সে অনুযায়ী কাজ করতে হয়। বাংলা সংখ্যা 1 2 3 4। বেবিন এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। এখানে বাংলা, ইংলিশ সব রকম রাইম রয়েছে, তারপরে ছোট বাচ্চাদের জন্য যে কয়টা সাবজেক্ট সবই রয়েছে। বিদায় বন্ধুরা। এটা অভিনন্দন বন্ধুরা। আরবি বর্ণমালা। ওয়াও ওয়াও, এ ওয়ার্ডটা তো ব্যঞ্জন বর্ণ। দীর্ঘই প্রমিনেন্ট এই ছড়া রাইমগুলো সবই এর মধ্যে আছে। একটা মার্কারি পেন দিয়ে বেবিন বইয়ে অনেক দাগিয়েছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছি, আল্লাহ প্রথম দিন এনে এই অবস্থা করলো। বাট লাকিলি দেখেন, এখানে কোনো কিছু দাগ পার্মানেন্টলি বসবে না।
এটা মার্কারি পেন দিয়ে দাগানো, যে কোনো কিছু দিয়ে এক ঘষাতেই উঠে যাচ্ছে একটা ম্যাজিক বুক। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।